নমস্কার বন্ধুরা, আমি শম্পা। আমার চ্যানেল শাম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, দেখতে দেখতে পুজো তো চলেই এলো, আর মাত্র কয়েকটা দিনই বাকি। তাই সকল বন্ধুদের জানাই শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। আর পুজো মানেই নতুন জামা কাপড়, পুজো মানেই বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, আর পুজো মানেই ভালো খাওয়া দাওয়া। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুজো স্পেশাল মটনের দুর্দান্ত একটি রেসিপি। এটা বানানো খুবই সহজ আর খেতে অসাধারণ লাগে। এর আগেও আমি পুজো স্পেশাল কিছু রেসিপি আমার চ্যানেলে আমি আপলোড করেছি, আপনারা না দেখে থাকলে দেখে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আর দেরি না করে চলুন কীভাবে এই পুজো স্পেশাল মাটন রেসিপিটা বানানো যায় শুরু করা যাক। এখানে আমি বোনলেস মাটন নিয়েছি, আর মাটনটাকে কুসুম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি। আপনারা হাড্ডি পিস দিয়েও বানাতে পারেন। আর 2 চামচ আদা বাটা আমি দিয়ে দিলাম, মাটনটাকে ম্যারিনেট করব সেজন্য। আর দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা কাঁচা লঙ্কার বদলে ঝাল গুঁড়ো লঙ্কা দিয়েও বানাতে পারেন। আমি ঝাল গুঁড়ো লঙ্কাটা দেবো না, সেজন্য কাঁচা লঙ্কা বাটাই দিয়ে দিলাম। আর টক দই দিয়ে দিলাম। দইটা আগে থেকে ভালো করে জল ঝরিয়ে আর ফেটিয়ে নিয়েছি। তারপর আমি দিলাম আর রসুন আর সামান্য একটু পেঁয়াজ আমি বেটে রেখেছি। রসুনটা বেশি দিয়েছি আর পেঁয়াজটা খুব সামান্য দিয়েছি। পেঁয়াজ একটু বেটে দিলে মাংসের স্বাদ বেশি ভালো হয় আর গ্রেভিটাও ঘন হয়। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তো ঝাল হয় না, শুধুমাত্র কালারের জন্য, সেটা তো আমরা সবাই জানি। আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। এবার একটা চামচ দিয়ে মাটনটাকে আমি ভালো করে মাখিয়ে নেব মশলার সাথে। আপনারা হাত দিয়েও এখানে মাখতে পারেন, আমি চামচ দিয়েই ভালো করে মাটনটাকে পুরো মশলাটার সাথে মাখিয়ে নেব, যাতে মাটনের গায়ে পুরো মশলাটা ভালো করে লেগে যায়। আর এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা চাইলে এর চেয়ে বেশি বা কমও রাখতে পারেন। যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা কমও রাখতে পারেন, আর 4-5 ঘন্টাও রাখতে পারেন। তাতে মাংসের স্বাদ বেশি ভালো হয় যত বেশি ম্যারিনেট করা হয়। এবার আমি এটাকে চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। এদিকে 2 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি কড়াতে সাদা তেল আর ঘি দুটো একসাথে গরম করতে দিয়েছি। আর যতটা সাদা তেল দিয়েছি ততটাই ঘি দিয়েছি। আর গ্যাসটা মিডিয়ামে করে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। আর খুব সামান্য চিনি একটু ফোড়ন দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয়। এরপর 2টো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। আর গ্যাসটা মিডিয়ামে করেই পুরো রান্নাটা করব। জোর আঁচে করলে কিন্তু পেঁয়াজটা পুড়েও যাবে আর খেতেও ভালো লাগবে না। আর হালকা বাদামি করেই ভাজবো, খুব বেশি লাল খড়খড়েও ভাজবো না, তাতে স্বাদ ভালো হয় না। এরপর ম্যারিনেট করা মটনটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এটাকে 2 ঘন্টার জন্যই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি ভালো করে মাটনটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। মাটন যত বেশি কষানো হবে ততই তার স্বাদ হবে। আর বেশ কিছুক্ষণ ধরে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম যারা ফলো করেননি তারা শাম্পাস রান্নাবান্নাকে ফলো করে নিতে পারেন। দেখুন মটনটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর কষাতে কষাতে অনেকটা জলও বেরিয়ে এসেছে। এখনও কিন্তু আমি নুন দিইনি, তাতেই মাটন থেকে জল বেরোচ্ছে। আর যে মাটনে জল বেরোয় সেই মাটন কচিও হয় আর টেস্টিও হয় বেশি, যেটা আমি শুনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর 1 চামচ মিট মশলা দিলাম, আর এই মিট মশলা দিলে কিন্তু ভীষণ ভালো খেতে হয়। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। নুনের সাথে ভালো করে মাটনটাকে আমি মিলিয়ে নিলাম। আপনারা পুরো রান্নাটা করার মধ্যেও করতে পারেন, তাতে কিন্তু সময়টা বেশি লাগবে। আমি মাটনটাকে একটা কুকারের মধ্যে ঢেলে দেবো। তার আগে কুসুম গরম জল আমি দিয়ে দিলাম গ্রেভি আঞ্জাদে। গ্রেভিটা যে যেরকম রাখতে চায় সেরকমই রাখতে হবে। আমি একটু জলটা বেশিই দিলাম। এরপর কুকারের মধ্যে আমি ঢেলে দিয়েছি। এবার কুকারের মুখটা বন্ধ করে এটাকে আমি সিটি দিয়ে দেবো, 4টে সিটি দেবো।
এবার কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন কালারটা খুব সুন্দর এসছে আর মাটনটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তারপর এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে তারপর আমি এটা গরম গরম সার্ভ করব। আজ আমাদের রেসিপি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্নাবান্না। নমস্কার।